আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব, যিনি তার স্মৃতিশক্তি, ইলমের প্রতি গভীর ভালোবাসা এবং নবীজির প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্য সুপরিচিত। তার আসল নাম ছিল আব্দুর রহমান ইবনে সাখার আদ-দাউসি, তবে তিনি আবু হুরায়রা নামে অধিক পরিচিত হয়ে ওঠেন। আবু হুরায়রা অর্থ বিড়ালের পিতা। এই নামটি তিনি পেয়েছিলেন কারণ তিনি ছোট্ট একটি বিড়াল ছানাকে সবসময় সঙ্গে রাখতেন এবং খুব যত্ন করতেন। আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু ইয়েমেনের দাউস গোত্রে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে সাধারণ জীবনযাপনের মধ্য দিয়ে। তিনি ইসলাম গ্রহণ করেন ৭ম হিজরিতে খাইবার যুদ্ধের সময়। যদিও তিনি জীবনের শেষ প্রায় ৩ বছর নবীজির সান্নিধ্যে ছিলেন, এই স্বল্প সময়েই তিনি ইসলামের জ্ঞান অর্জনে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখনই সিদ্ধান্ত নেন যে তিনি তার জীবন আল্লাহর রাসূলের সেবায় ব্যয় করবেন। তিনি আহলে সুফফার অন্তর্ভুক্ত ছিলেন। এরা ছিলেন সেই সব দরিদ্র সাহাবী যারা মসজিদে নববীতে অবস্থান করতেন এবং নিজেদেরকে ইলম অর্জনের জন্য উৎসর্গ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দিনের অধিকাংশ সময় নবীজির কাছাকাছি থাকতেন, তার কথা শুনতেন, তার কাজ দেখতেন এবং প্রতিটি শিক্ষা হৃদয়ে ধারণ করতেন। কুরআন ও হাদিসে বর্ণিত যে জীবনাদর্শ পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার বাস্তব প্রতিচ্ছবি। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, ধৈর্যশীল এবং আল্লাহ ভীরু। তিনি প্রায়ই ক্ষুধার্ত থাকতেন, এমনকি কখনো কখনো অজ্ঞান হয়ে পড়তেন ক্ষুধার কারণে। তবুও তিনি কখনো নবীজির সান্নিধ্য ত্যাগ করেননি। তার উদ্দেশ্য ছিল একটাই, রাসূলুল্লাহ থেকে যত বেশি সম্ভব জ্ঞান অর্জন করা। হাদিসে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা বলো আবু হুরায়রা এত বেশি হাদিস কিভাবে বর্ণনা করে? মুহাজির ভাইরা ব্যবসায় ব্যস্ত থাকতেন এবং আনসার ভাইরা তাদের জমি জমার কাজে ব্যস্ত থাকতেন, কিন্তু আমি সবসময় রাসূলুল্লাহর সঙ্গে থাকতাম, তাই আমি যা শুনতাম তা মনে রাখতাম। এই বক্তব্য তার জ্ঞান অর্জনের আন্তরিকতা এবং ত্যাগের একটি স্পষ্ট প্রমাণ। তিনি একদিন রাসূলুল্লাহর কাছে তার দুর্বল স্মৃতিশক্তির কথা অভিযোগ করেন। তখন নবীজি তাকে বলেন তার চাদর বিছাতে। তিনি তা বিছালেন। এরপর নবীজি তার হাতে কিছু ভরে দিয়ে বলেন তা নিজের বুকে জড়িয়ে দিতে। এরপর থেকে তিনি বলেন তিনি আর কখনো কোনো হাদিস ভুলে যাননি। এই ঘটনা হাদিসে উল্লেখিত এবং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ হিসাবে বিবেচিত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হিসাবে পরিচিত। তিনি প্রায় ৫,০০০-এর বেশি হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসগুলো ইসলামী শরীয়তের বিভিন্ন দিক, ইবাদত, আখলাক, সামাজিক জীবন, অর্থনীতি এবং নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইমাম বুখারী ও ইমাম মুসলিম সহ বিভিন্ন হাদিস সংকলনে তার বর্ণিত হাদিস ব্যাপকভাবে সংরক্ষিত হয়েছে। তার জীবন ছিল ত্যাগ ও ইবাদতের এক অনন্য উদাহরণ। তিনি রাতের একটি অংশ ইবাদতে কাটাতেন, একটি অংশ ঘুমাতেন এবং একটি অংশ জ্ঞান চর্চায় ব্যয় করতেন। তিনি প্রায়ই রোজা রাখতেন এবং আল্লাহর স্মৃতিতে মগ্ন থাকতেন। তার কণ্ঠে কুরআন তিলাওয়াত ছিল অত্যন্ত মধুর। তিনি শুধু একজন হাদিস বর্ণনাকারীই ছিলেন না, বরং একজন শিক্ষকও ছিলেন। বহু তাবেঈ তার কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন। তিনি মানুষকে কুরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপন করতে উৎসাহ দিতেন। তার শিক্ষায় ছিল সরলতা, আন্তরিকতা এবং বাস্তবতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে মদিনায় বসবাস করেন এবং সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। কিছু সময় তিনি প্রশাসনিক দায়িত্বও পালন করেন, যেমন বাহরাইনের গভর্নর হিসাবে কাজ করেন। তবে তিনি কখনো দুনিয়াবী ক্ষমতা বা সম্পদের প্রতি আকৃষ্ট হননি। তার মূল লক্ষ্য ছিল আখেরাতের সফলতা। তার জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা দেখতে পাই কুরআন ও হাদিসের বাস্তব প্রয়োগ। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি নবীজির প্রতিটি কথা ও কাজকে নিজের জীবনে ধারণ করেছিলেন এবং তা অন্যদের মাঝে পৌঁছে দিয়েছিলেন। তার জীবন আমাদের শেখায় জ্ঞান অর্জনের জন্য ত্যাগ স্বীকার করতে হয়, ধৈর্য ধারণ করতে হয় এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার জীবনের মোড় পুরোপুরি বদলে যায়। তিনি দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে একমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জনের পথে নিজেকে নিবেদিত করেন। মদিনায় এসে তিনি আল মসজিদ আন নাবাবির পাশে অবস্থান নিতে শুরু করেন এবং আহলে সুফফার অন্তর্ভুক্ত হন। এই স্থানটি ছিল এমন এক কেন্দ্র যেখানে দরিদ্র সাহাবীরা থাকতেন এবং নবীজির কাছ থেকে সরাসরি জ্ঞান অর্জন করতেন। প্রতিদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার চেষ্টা করতেন। যখন নবীজি কোনো কথা বলতেন, কোনো ঘটনা ব্যাখ্যা করতেন কিংবা কোনো নির্দেশ দিতেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তা গভীর মনোযোগ দিয়ে শুনতেন এবং মনে গেঁথে নিতেন। তার একমাত্র লক্ষ্য ছিল যেন তিনি কোনো কথাই ভুলে না যান। অন্য অনেক সাহাবী জীবিকার তাগিদে ব্যস্ত থাকলেও তিনি সেই সময়টুকু ইলম অর্জনে ব্যয় করতেন। একদিন তিনি ভীষণ ক্ষুধার্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে বসেছিলেন। ক্ষুধার কারণে তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি পথচারীদের কাছে কোরআনের কোনো আয়াত সম্পর্কে জিজ্ঞেস করতেন, শুধু এই আশায় যে কেউ হয়তো তাকে খাবারের জন্য নিজের ঘরে নিয়ে যাবে। কিন্তু কেউ তার এই অবস্থা বুঝতে পারেনি। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা দেখে তাকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে সামান্য দুধ ছিল, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আহলে সুফরার অন্যান্য সদস্যদের ডাকলেন এবং তাদের সবাইকে সেই দুধ পান করালেন। শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকেও পান করতে দিলেন এবং আশ্চর্যের বিষয় হল সেই অল্প দুধ সবাইকে তৃপ্ত করার জন্য যথেষ্ট হয়ে যায়। এই ঘটনা আল্লাহর বরকতের একটি জীবন্ত নিদর্শন। তিনি ছিলেন অত্যন্ত সংবেদনশীল ও আল্লাহ ভীরু। একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে অনেক কিছু শুনি, কিন্তু আমি ভয় করি যেন আমি তা ভুলে না যাই। তখন নবীজি তাকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দেন এবং তার জন্য দোয়া করেন। এরপর থেকেই তার স্মৃতিশক্তি এত শক্তিশালী হয়ে ওঠে যে তিনি আর কোনো হাদিস ভুলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রায়ই নবীজির সঙ্গে বিভিন্ন সফরে যেতেন। তিনি যুদ্ধক্ষেত্রেও উপস্থিত ছিলেন, যদিও তার মূল আগ্রহ ছিল জ্ঞান অর্জন করা। তিনি দেখতেন কিভাবে নবীজি মানুষের সঙ্গে আচরণ করেন, কিভাবে বিচার করেন, কিভাবে আল্লাহর ইবাদত করেন, এবং এই সবই তিনি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতেন। একবার তিনি দেখলেন একজন ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ল, কিন্তু সে নামাজ ঠিকভাবে আদায় করেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। এভাবে ৩ বার বলার পর সেই ব্যক্তি জিজ্ঞেস করল, আমি কিভাবে সঠিকভাবে নামাজ পড়ব? তখন নবীজি তাকে ধীরে ধীরে নামাজের নিয়ম শিখিয়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখেন এবং পরবর্তীতে তা হাদিস হিসেবে বর্ণনা করেন, যা আজও মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তিনি ছিলেন অত্যন্ত দানশীল, যদিও তার নিজের কাছে কিছুই ছিল না। একবার তার কাছে কিছু খেজুর এলো, তিনি তা নিজে না খেয়ে অন্যদের মাঝে বিলিয়ে দিলেন। তার এই উদারতা এবং আত্মত্যাগ তাকে একজন আদর্শ মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাতে ৩ ভাগে সময় ভাগ করে নিতেন। 1 ভাগ ইবাদত, 1 ভাগ বিশ্রাম এবং 1 ভাগ কোরআন তেলাওয়াত ও জ্ঞান চর্চা। তার এই নিয়মিত জীবনযাপন তাকে আধ্যাত্মিকভাবে আরও শক্তিশালী করে তোলে। তিনি প্রায়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনা হাদিস অন্যদের কাছে বর্ণনা করতেন। তার বর্ণনার ভঙ্গি ছিল স্পষ্ট ও সহজবোধ্য, যাতে সবাই তা বুঝতে পারে। তিনি কখনো কোনো বিষয়ে অতিরঞ্জিত করতেন না, বরং যেমন শুনেছেন ঠিক তেমনই বর্ণনা করতেন। একবার তিনি বলেন, আমি যদি আল্লাহর কিতাবের একটি আয়াত না জানতাম, তাহলে আমি কখনো হাদিস বর্ণনা করতাম না। এই কথার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তার প্রতিটি বর্ণনা কোরআনের আলোকে যাচাই করা। তার জীবনে অনেক কষ্ট ও দুঃখ ছিল, কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি, বরং তিনি সবকিছু ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন এবং আল্লাহর ওপর ভরসা রেখেছেন। তার এই ধৈর্য ও ঈমান তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। তিনি সব সময় মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করতেন এবং অসৎ কাজ থেকে বিরত থাকতে বলতেন। তার প্রতিটি কথা ও কাজ ছিল ইসলামের শিক্ষা অনুযায়ী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার অবিরাম ইলম প্রচার ও হাদিস শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেন মানুষের মাঝে কোরআন ও সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য। তিনি মদিনায় অবস্থান করতেন এবং আল মসজিদি আন-নাবামীকে কেন্দ্র করে তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেন। প্রতিদিন বহু মানুষ তার কাছে আসত, হাদিস শুনত এবং জীবনের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা গ্রহণ করত। তিনি যখন হাদিস বর্ণনা করতেন তখন অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন। তিনি প্রায়ই বলতেন, আমি যদি আল্লাহর ভয় না করতাম তাহলে আমি কখনো একটি হাদিসও বর্ণনা করতাম না, কারণ তিনি জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো ভুল কথা বলা একটি বড় গুনাহ। তাই তিনি প্রতিটি বর্ণনা করার আগে নিশ্চিত হতেন যে তিনি তা সঠিকভাবে স্মরণ করেছেন।
তার ছাত্রদের মধ্যে অনেক বিখ্যাত তাবেঈ ছিলেন যারা পরবর্তীতে ইসলামী জ্ঞান প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-এর কাছ থেকে শুধু হাদিসই শেখেননি, বরং শিখেছেন কিভাবে একজন মুসলিম হিসাবে জীবন যাপন করতে হয়। তিনি তাদেরকে শিখিয়েছেন সত্যবাদিতা, আমানতদারিতা এবং আল্লাহ ভীতি। একবার তিনি একটি মজলিসে বসে হাদিস বর্ণনা করছিলেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই হাদিস শুনে উপস্থিত সবাই গভীরভাবে চিন্তা করতে থাকে। এই ধরনের সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ হাদিস তিনি মানুষের মাঝে ছড়িয়ে দিতেন, যা মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। তিনি শুধু কথার মাধ্যমে নয়, নিজের কাজের মাধ্যমেও মানুষকে শিক্ষা দিতেন। একবার তিনি দেখলেন একজন ব্যক্তি অন্যের গীবত করছে। তখন তিনি তাকে থামিয়ে দিয়ে বলেন, তুমি কি জানো গীবত করা তোমার ভাইয়ের মৃত মাংস খাওয়ার মতো? এই উপমা কোরআনের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এর মাধ্যমে তিনি মানুষকে পাপ থেকে দূরে থাকতে উৎসাহিত করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত ইবাদতগুজার। তিনি প্রায়ই রোজা রাখতেন এবং রাতের অধিকাংশ সময় নামাজে কাটাতেন। তার ঘরে একটি বিশেষ নিয়ম ছিল, তিনি, তার স্ত্রী এবং তার দাসী পালাক্রমে রাতের ইবাদত করতেন, যাতে পুরো রাতটাই আল্লাহর ইবাদতে ব্যয় হয়। এই ধারাবাহিক ইবাদত তার ঈমানকে আরও দৃঢ় করে তোলে। একবার তিনি অসুস্থ হয়ে পড়েন। লোকজন তাকে দেখতে এলে তিনি কাঁদতে থাকেন। তারা জিজ্ঞেস করল, আপনি কেন কাঁদছেন? তিনি বলেন, আমি দুনিয়ার জন্য কাঁদছি না, বরং আমি জানি না আমার পরিণতি কি হবে। এই কথার মাধ্যমে তার অন্তরের গভীর আল্লাহ ভীতি প্রকাশ পায়। তার জীবনের একটি উল্লেখযোগ্য দিক ছিল তার সরলতা। তিনি কখনো বিলাসবহুল জীবনযাপন করেননি, যদিও তিনি চাইলে তা করতে পারতেন। একবার তাকে সুন্দর পোশাক পরে দেখা গেলে তিনি বলেন, আমি এই পোশাক পরেছি যাতে মানুষ আমাকে সম্মান করে এবং আমার কথা মনোযোগ দিয়ে শোনে। অর্থাৎ তার প্রতিটি কাজের পেছনে ছিল দাওয়াতের উদ্দেশ্য। তিনি কিছু সময়ের জন্য প্রশাসনিক দায়িত্বও পালন করেন। খালিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে বাহরাইনের গভর্নর হিসাবে নিয়োগ করেন। সেখানে তিনি সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তবে তিনি কখনো এই পদকে নিজের জন্য গর্বের বিষয় মনে করেননি, বরং দায়িত্ব শেষে তিনি আবার মদিনায় ফিরে এসে ইলম প্রচারে মনোনিবেশ করেন। একবার তিনি বাজারে গিয়ে মানুষকে বলেন, তোমরা এখানে সময় নষ্ট করছো কেন, যখন মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার বণ্টন করা হচ্ছে। লোকজন দ্রুত মসজিদে গিয়ে দেখে সেখানে কোনো সম্পদ বণ্টন হচ্ছে না, বরং মানুষ কোরআন ও হাদিস শিখছে। তারা ফিরে এসে তাকে বললে তিনি বলেন, এই জ্ঞানই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উত্তরাধিকার। এই ঘটনার মাধ্যমে তিনি জ্ঞানের গুরুত্ব বুঝিয়ে দেন। তিনি সব সময় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন। তার প্রতিটি কথা ও কাজ ছিল দাওয়ার অংশ। তিনি কখনো কঠোর ভাষা ব্যবহার করতেন না, বরং কোমলতা ও প্রজ্ঞার সঙ্গে মানুষকে বোঝাতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-এর জীবনের শেষ সময়ও ছিল ইবাদত ও দাওয়ার মধ্যে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে শিক্ষা দিয়েছেন এবং আল্লাহর স্মরণে মগ্ন থেকেছেন। তার জীবন ছিল একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যা প্রমাণ করে যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর পথে নিজেকে নিবেদিত করে, আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেন যা যুগের পর যুগ মানুষকে পথ দেখায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার জীবনের মধ্যভাগে এমন এক পর্যায়ে পৌঁছান যখন তিনি কেবল একজন শিক্ষার্থী নন, বরং একজন শিক্ষক, দায়ী ও আদর্শ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম সমাজে যে পরিবর্তন আসে, সেই সময়ে তিনি দৃঢ়তার সঙ্গে সুন্নাহ সংরক্ষণ ও প্রচারে নিজেকে নিবেদিত রাখেন। তিনি বুঝতে পেরেছিলেন, নবীজির বাণী ও জীবন আচরণ সঠিকভাবে সংরক্ষিত না হলে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথ হারাতে পারে। মদিনার আল মসজিদান নববীতে তার চারপাশে প্রতিদিন জ্ঞান পিপাসুদের ভিড় জমত। কেউ আসত হাদিস শিখতে, কেউ আসত জীবনের সমস্যার সমাধান জানতে, আবার কেউ আসত শুধু তার সান্নিধ্যে কিছু সময় কাটাতে। তিনি ধৈর্যের সঙ্গে সবার কথা শুনতেন এবং কুরআন ও সুন্নাহর আলোকে তাদের প্রশ্নের উত্তর দিতেন। তার কথাবার্তায় ছিল এমন এক প্রভাব যা মানুষের অন্তরে পরিবর্তন এনে দিত। একদিন এক যুবক তার কাছে এসে বলল, আমি অনেক পাপ করেছি, আমার জন্য কি তওবার পথ আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে নিরাশ না করে বললেন,
আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তুমি সত্যিকার অর্থে তওবা করো, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। এই কথাগুলো শুনে সেই যুবকের চোখে পানি চলে আসে এবং সে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। এইভাবেই তিনি মানুষের হৃদয়ে আশা জাগিয়ে তুলতেন। তিনি প্রায়ই মানুষকে স্মরণ করিয়ে দিতেন আখেরাতের কথা। তিনি বলতেন, দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী। তাই তোমরা এমন কাজ করো যা তোমাদের আখেরাতে উপকারে আসবে। তার এই উপদেশ মানুষকে দুনিয়ার মোহ থেকে দূরে রেখে আল্লাহর দিকে মনোনিবেশ করতে সাহায্য করত। একবার তিনি দেখলেন কিছু লোক দুনিয়াবি বিষয়ে তর্ক করছে। তখন তিনি তাদের বললেন, তোমরা কি জানো এই তর্ক তোমাদের অন্তরকে কঠিন করে দেয়? বরং তোমরা আল্লাহর স্মরণ করো এবং এমন কথা বলো যা তোমাদের উপকারে আসে। তার এই উপদেশ মানুষকে অহেতুক বিতর্ক থেকে বিরত থাকতে শেখায়। তার জীবনে বিনয় ছিল অসাধারণ। যদিও তিনি ছিলেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের একজন, তবুও তিনি কখনো নিজেকে বড় মনে করতেন না। তিনি প্রায়ই বলতেন, আমি যদি আল্লাহর রহমত না পেতাম তাহলে আমি কিছুই হতে পারতাম না। এই বিনয় তাকে আরও মহান করে তুলেছিল। একবার তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন কিছু মানুষ তাকে সম্মান দেখিয়ে পাশে সরে দাঁড়ায়। তিনি তা দেখে বলেন, এই সম্মান আমার জন্য নয়, বরং সেই জ্ঞানের জন্য যা আমি বহন করছি। এই কথার মাধ্যমে তিনি বুঝিয়ে দেন যে প্রকৃত সম্মান জ্ঞানের জন্য, ব্যক্তির জন্য নয়। তিনি তার ছাত্রদের শুধু জ্ঞানই দিতেন না, বরং তাদের চরিত্র গঠনের প্রতিও গুরুত্ব দিতেন। তিনি বলতেন, তোমরা এমন হও যাতে মানুষ তোমাদের দেখে ইসলামকে চিনতে পারে। তার এই শিক্ষা ছিল অত্যন্ত গভীর এবং বাস্তবমুখী। একবার তার এক ছাত্র তাকে জিজ্ঞেস করল, আমি কিভাবে আল্লাহর নিকটবর্তী হতে পারি? তিনি বললেন, তুমি বেশি বেশি নফল ইবাদত করো, মানুষের উপকার করো এবং নিজের অন্তরকে পবিত্র রাখো। এই সংক্ষিপ্ত উত্তরেই তিনি একজন মুমিনের জীবনের মূল দিক নির্দেশনা তুলে ধরেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কখনো সময় নষ্ট করতেন না। তার প্রতিটি মুহূর্ত ছিল ইবাদত, শিক্ষা বা দাওয়ার কাজে ব্যয়িত ছিল। তিনি বলতেন, সময় হলো আল্লাহর একটি নিয়ামত, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই তিনি নিজেও সময়ের সর্বোত্তম ব্যবহার করতেন এবং অন্যদেরও তা করতে উৎসাহিত করতেন। তিনি প্রায়ই অতীতের স্মৃতিচারণ করতেন, কিভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিন কাটিয়েছেন, কিভাবে তার প্রতিটি কথা হৃদয়ে ধারণ করেছেন। এই স্মৃতিগুলো তার চোখে পানি এনে দিত, কিন্তু একই সঙ্গে তাকে আরও অনুপ্রাণিত করত সেই শিক্ষাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে। একবার তিনি বলেন, আমি এমন সময় কাটিয়েছি যখন আমি ক্ষুধার্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতাম, আর মানুষ ভাবত আমি অসুস্থ, কিন্তু আমার সেই কষ্ট আজকের এই জ্ঞানের জন্য ছিল। এই কথার মাধ্যমে তিনি বুঝিয়ে দেন যে জ্ঞান অর্জনের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। তার জীবনের শেষ ভাগে তিনি আরও বেশি ইবাদতে মনোনিবেশ করেন। তিনি প্রায়ই কাঁদতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যেন তিনি ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারেন। তার এই বিনয় ও আল্লাহ ভীতি তাকে একজন পরিপূর্ণ মুমিন হিসেবে প্রতিষ্ঠিত করে।